সারা দেশের মধ্যে রাজ্যের মধ্যে চিঠি লিখে সরিয়ে ফেললেন। সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, সুলাইমান পয়গম্বর রাজা বিয়ে করবে। কোন নারী আসুনি, এমন কোন নারী 4টে গুণের গুণান্বিত কেউ আসুনি, বিয়ে দেব তার সঙ্গে বিয়ে হবে। কোন নারী তার কাছে চিঠি লেখলেন না। চিঠি লেখলেন একজন জালে, যিনি মাছ ধরে, সমুদ্রে মাছ ধরে, ইনে জালের একটা কন্যা আছে, আল্লাহ তাআলা তারে দান করেছিল, একটা জালের মেয়ে। ওই জেলের মেয়ে যেমন রূপবতী, তেমন আমলদারি ছিল, তেমন ছিল মুসলমান, সব দিক থেকে অনেক ভালো। 1 নম্বরে গুণবতী ছিল, 2 নম্বরে আমলদারি ছিল, 3 নম্বরে মুসলমান আমানতদারি ছিল, 4 নাম্বারটা ওনার ছিল না, যেহেতু বংশ পরিচয় তিনি গরিব, গরিবের একটা জেলের মেয়ে। এইটা 3টা নিয়ামত আল্লাহ তার ভিতরে দান করেছিল, একটা নিয়ামত নাই। বাবা বড় স্বপ্ন দেখলেন, বাবা চিন্তা করে আর ডাকতে বলে, আল্লাহ যদি পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জীবনটা ধন্য। কারণ এই পৃথিবীর মধ্যে, এই রাজত্বের মধ্যে সুলাইমান পয়গম্বর যত নামাজি, যত বুজুর্গ, যত আল্লাহওয়ালা, এমন একজন পুরুষ যদি আমার জামাতা হয়, আমার জীবন ধন্য। উনি বাড়ি যায় ডাকতে বললেন কন্যার মেয়েকে, মেয়ের মাকে ডাকতে বলে, মেয়ের মারে শোনো, আমার বড় শখ, আমার বড় আশা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। এই বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে। সুন্দর পাত্রী লাগবে, 4টা শর্ত দিছে। আমার কন্যার তো 3টা গুণ আছে, একটা আমার কন্যার ভিতরে নাই। এই 3টা গুণের মধ্যে 1 নম্বর, অত্র রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো এত আমানতদারি মেয়ে আর পৃথিবীর মধ্যে নাই। আমার মা বোনের আজকে আমানত নিয়ে নষ্ট করো, দেখা যায় প্রেম প্রীতি করে তোমার সম্পদ লুটাইয়া দিছ অন্য পুরুষের কাছে। মুসলমান, তোমার রূপ জৈবন দেখে ফেলেছ অন্য পুরুষে। কিন্তু মুসলমান শোনো, তুমি আমানতের খেয়ানত করলে, তুমি তোমার বিয়ের আগেই তোমার আমানত, স্বামীর আমানত অন্যের কাছে বিলিয়ে দিলে, আল্লাহর আদালতে কি জবাব দিবে? আমার যুবক ভাইয়েরা যারা সুন্নি বলে দাবি করো, একটু আলোচনাটা শোনো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেয়ের মার সঙ্গে আলাপ পরামর্শ শুরু করে দিল। জালে মশাই বলে, মেয়েটাকে বিবাহ দিতে যদি পারতাম, আমি বাবা হয়ে বড় ধন্য হয়ে যেতাম। আমি বাবা হয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হ্যাপি হতাম। কারণ একজন আল্লাহওয়ালা জামাতা পাইতাম, একজন আল্লাহওয়ালা বুজুর্গ। শুধু আমি সম্পদের জন্য সুলাইমানকে চাই না, রাজত্বের জন্য সুলাইমানকে চাই না। সুলাইমান পয়গম্বর আল্লাহর একজন প্রিয় মানুষ, সে সদা সর্বদা আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আমলগুলো করে। এমন একজন আল্লাহওয়ালা জামাই যদি আমার জীবনে জুটে যেত, আমার কপাল খুলে যেত। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা, ভিতর থেকে মেয়েটা সব কথা শুনতে পারলেন। বাবা মায়ের কথা শুনিয়া জায়নামাজের মধ্যে বসে বসে মেয়েটাও বলে, পরওয়ারদিগার আলম, আমার ভিতরে তুমি 3টা গুণ দিয়েছো। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর তুমি আমার আমানতদারি, আমার আমানত নষ্ট হয় নাই। পৃথিবীর কোন পুরুষ আমার চেহারা দেখে নাই, পৃথিবীর কোন বেগানা পুরুষ আমার চেহারা দেখতে পারে নাই। আমি আমার স্বামীর আমানত নষ্ট করি নাই। এ পরওয়ারদিগার আলম, শুধু একটা গুণ আমার ভিতরে নাই, সেটা হলো আমরা গরিব মানুষ, আমাদের বংশ, আমার বংশ হলো, আমার আব্বা জান মাছ মারে, মাছ ধরে জেলে। সুতরাং আল্লাহ যদি সুলাইমান পয়গম্বর আমার স্বামী হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি পৃথিবীর মধ্যে, আমি বিবি হিসেবে সুলাইমান নবীরে যদি একবার পাইতাম, আমার পৃথিবীর মধ্যে আর কোনো পা নাই, চা নাই, পৃথিবীর কোন ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। এমন একজন বুজুর্গওয়ালা আল্লাহওয়ালার স্ত্রী যদি হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন। চিঠিখানা শত শত মানুষ বীর পয়গম নিয়ে গিয়েছিল, কোন চিঠি আসে নাই। সুলাইমান নবীর মুখটা বড় মলিন। সুলাইমান ডাকতে বলে, সুলাইমান পয়গম্বর সুলাইমান ডাকতে বলে,
হে মন্ত্রী, হে পেশাব, তোমরা কি কোনো নারীর সন্ধান পেলে না? এই 4 গুণে গুণান্বিত কোন নারী আমার রাজ্যের মধ্যে নাই, আমার মহল্লার মধ্যে নাই। বলো হুজুর, একটাও পত্র পায় না, একটাও চিঠি পায় নাই। তবে একটা চিঠি পেয়েছি, যদি আপনার সামনে অভয় দেন তাহলে বলতে পারবো। সুলাইমান পয়গম্বর বললেন, কি সেই অভয়, তুমি কি চাও বলো। বলে হুজুর, এই রাজ্যের মধ্যে কোনো মেয়েই তো বিয়ের জন্য রাজি হয় নাই, আপনার কাছে চিঠি লেখে নাই, একটা পত্র আইছে, 3টা গুণ তার মধ্যে আছে, একটা গুণ তার মধ্যে নাই। সেই গুণটা হলো, বলে কি সেই গুণ বলো। বলে সেই গুণটা হলো, সে কোনো ধনাঢ্য ব্যক্তির মেয়ে নয়, কোনো বংশগত মানুষ বংশের মেয়ে নয়, সে একজন জালে মাছ ধরে, সেই জালের মেয়ে আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে, চিঠি পাঠাইছে। এই চিঠিখানা মুসলমান গভীর মনোযোগ পয়গম্বর সুলাইমানের হাতে, উনি ডাক দিয়ে বলেন, দেখি দি চিঠিখানা। এই চিঠিখানা হাতের মধ্যে নিয়ে মুসলমান পয়গম্বর সুলাইমান টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বললেন, তোমরা কি অফার নিয়ে আসছো আমার জন্য? রাজ্যে আমি অর্ধ রাজ্যের মালিক, আল্লাহ আমারে বানায়া দিছে, এই পৃথিবীর মধ্যে বড় বাদশাহী, আর আমি একজন জেলের মেয়ে বিয়ে করব। ভিতরে একটা অহংকার ঢুকে গেছে, রেওয়া ঢুকে গেছে। মুসলমান কবির মনোযোগ, সঙ্গে সঙ্গে ওই পত্রখানা ছিঁড়ে ফেলেছে। আমার আল্লাহ তাআলা সুলাইমানের উপরে বড় গুসা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, চিঠিখানা যখন ছিঁড়ে ফেললো, পত্রখানা যখন ছিঁড়ে ফেললো, কয়েকদিন যাইতে যাইতে রাজদরবারে বিশাল একটা অনুষ্ঠান। ওই রাজদরবারে প্রধান অতিথি হলো সুলাইমান পয়গম্বর। আর দুষ্ট জিন সবসময় মুসলমানদের ভালো চায় না। ও মুসলমান, ভালো মানুষের ভালো মঙ্গল, খারাপ মানুষ খারাপ, জিন জাতিও চায় না। মুসলমান শুনে নেন, অসংখ্য জিন বশ করে রাখতেন সুলাইমান পয়গম্বর। পয়গম্বর সুলাইমান, ওই রাজ্যে ছিল একজন দুষ্ট জিন। সুলাইমানের জরুরাত, দুনিয়ার জরুরাতের জন্য উনি বললেন, রাজসভা শুরু হয়ে গেলেন। উনি বললেন, আমি একটু জরুরাতে কাজে যাই, 2 নম্বরে আমি একটু বাইরে যাবো, এখান থেকে উযু করবো। এটার সুযোগটা পাইলেন দুষ্ট জিন। যখন দেখলেন সুলাইমান পয়গম্বর কাজে গিয়েছেন, জরুরাত কাজে গিয়েছে, এই ফাঁকে সুলাইমানের সুরত ধরে রাজসিংহাসনে যায়, সঙ্গে সঙ্গে বললেন, মুসলমান আর রাজসিংহাসন থেকে যখন বাইরে গেছে, ওনার হাতে ছিল একটা মজাদার আংটি। এই আংটিখানা সুলাইমান পয়গম্বর রেখে গেছেন মন্ত্রীর কাছে। মন্ত্রী যখন এই আংটিখানা ধরেছিলেন, এসেই দুষ্ট জিন বলে, তাড়াতাড়ি আংটিটা দাও। আংটি হাতের মধ্যে নিয়ে এই সিংহাসনের মধ্যে বসে গেছে সুলাইমান পয়গম্বরের সুরত দইরা, আর ধরে বলতেছেন, শোনো রাজ্যের সব মানুষ শোনো, এই রাজ্যের মধ্যে একটা দুষ্ট মানুষ প্রবেশ করেছে। সে এই রাজ্যের মধ্যে ঢুকে রাজদরবারে আসবে, এসে সে নিজেই সুলাইমান বলে দাবি করবে। এই দাবি করার পর সে নিজেই বলবে, আমি সুলাইমান, এই কথা বলে দাবি করবে। তোমাদের কাছে আমার একটা দাবি, এই লোকটা যখন ভিতরে প্রবেশ করবে, তাকে তোমরা বিচার করবে, তার বিচারেও তাই আনবে, তাকে খবরদার ঢুকতে দিবা না, কারণ এই লোকটা কিন্তু সুলাইমান পয়গম্বর বলে দাবি করবে, খবরদার তারে কিন্তু মেনে নিবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। যে কথা সেই কাজ, মুসলমান শোনো। পয়গম্বর সুলাইমান কি করলেন? এ মুসলমান শোনো, এদিকে উনি বাইরে থেকে জরুরাত শেষ করে উযু করে পুত পবিত্র হয়ে যখন ভিতরে ঢুকলেন, প্রহরীরা বাধা দিলেন। দেখে সুলাইমানের চেহারা, পয়গম্বর সুলাইমানের চেহারা আর আগে যে বসে আছে রাজসিংহাসনে একই রকম চেহারা, আল্লাহু আকবার, একই রকম চেহারা। উনি বলে, প্রহরীরা বলে, দাঁড়ান, আপনি কে? আমি তোমাদের নেতা, তোমাদের রাজা। পয়গম্বর সুলাইমান কয়, না না, আমাদের রাজা তো ভিতরে প্রবেশ করেছে, তুমি আবার কে? আমি তোমাদের রাজা, আমি তোমাদের পয়গম্বর, আমি তোমাদের সুলাইমান, আমাকে তোমরা চিনতে পারছো না? কয় না, একটু আগে একজন গিয়েছে, সেই তো আটেন, দেখে আসি। ভিতরে যায় দেখে মুসলমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যায় দেখে ওই রাজসিংহাসনে বসে আছে, একই সুরত দইরা, একই রূপ দইরা চেয়ারের মধ্যে বসে আছে। আর এক নজর দুষ্ট জিন দেখার সঙ্গে সঙ্গে প্রজাদেরকে, প্রজারা শোনো, ও
একটু পরেই সেই লোকটা হয়তো রাজ দরবারে ঢুকবে, ঢুকেই বলবে আমি সুলাইমান, আসল সুলাইমান। খবরদার খবরদার, তার কথা বিশ্বাস করবে না, সে কিন্তু দুষ্ট প্রকৃত। তোমাদেরকে ক্ষতি করার জন্য এই মহল্লার মধ্যে, সমাজের মধ্যে তিনি আবির্ভাব হয়েছে, তাকেই তোমরা হেঁটাও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর যা বলে, প্রজারা এটি দামি, তোমরা কাকে বসাইছ? এ মুসলমান শোনে না, আর আল্লাহ তাআলা যে মুজিজার আংটিখানা দিয়েছিল, এই আংটি যার কাছে থাকতো সারা পৃথিবীর মানুষ তার দিকে ঝুঁকে যেত। পশু পাখি কীট পতঙ্গ এমনকি প্রজারা সবাই তার অনুগত হয়ে যেত। দুষ্ট জিনের হাতে আংটিখানা। সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইলেন, প্রজারা তারে ধরলেন, ধরে আঘাত, তাকে মারলেন, অনেক আঘাত করলেন, মারলেন। মার খায়া সুলাইমান পয়গম্বর পড়ে রইলেন, বেহুশ হয়ে গেলেন। ওনাকে ধরে নিয়ে জঙ্গলের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আসলেন। সুলাইমান পয়গম্বর পড়ে আছে, রাজ্য চালাইতেছে দুষ্ট জেনে। প্রজারা খুব অনাহারে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতে লাগলেন। আর ওদিকে আসল সুলাইমান রাস্তার ধারে পড়ে আছে। ওই রাস্তা দিয়ে ধরা যাইলে দেখে সুলাইমান, ও মুসলমান, ওই ব্যক্তি পড়ে আছে, যা দেখো রক্ত মাখা, মাথার মধ্যে আঘাত, গায়ের মধ্যে আঘাত, রক্ত মাখা অবস্থায় পড়ে আছে রাস্তার ধারে। ওনাকে যে তুলে উঠাইলেন, উঠানোর পর বলতেছে, বাবাজি আপনার কি হয়েছে? আপনি কোনো দুর্ঘটনা ঘটেছে কি বলেন? কয় না, আমার কিচ্ছু হয় নাই। রক্ত মুছে কি করলেন? কয় কোথায় বাড়ি? কোনো বাড়ির পরিচয় দেয় না। কোন রাজ্যের মানুষ, কোন জায়গা বাড়ি, কোনো পরিচয় দেয় না। জালে কি করলেন? নিজের সাথে করে নিয়ে ওনার বাড়িতে নিয়ে চলে গেলেন। যা ওনাকে সেবা যত্ন করতে লাগলেন। সেবা যত্ন করার পর মুসলমান শুনে নেন, যেদিনই জালে ওই বাড়িতে সুলাইমান পয়গম্বরকে নিয়ে গেছে, ওই দিন সমুদ্রে যায় অনেক মাছ, নদীতে যায় অনেক মাছ পেয়েছে, অনেক পরিমাণ মাছ পেয়েছে, লাভবান হয়েছে, মাছ শিকার করেছে। চিন্তা করে যুবকটাকে বাড়ি আনলাম, বাড়ি আনার পর প্রচুর পরিমাণ মাছ আমার জালে পড়েছে। এই যুবকটা একটা ভাগ্যবান যুবক, এই যুবককে হাতছাড়া করা যাবে না, যুবকটাকে রাখবো। আর প্রতিদিন বেশি বেশি করে মাছ জালে পড়তে লাগলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ। জালে বলেন, যুবক রে, বাবা যুবক, মনে কিছু না করলে একটা কথা বলি। বলে কি? আমার একটা লোকের প্রয়োজন, বিপুল পরিমাণ মাছ ধরতে পাই আমি জানি। আগেতে যে মাছ পেতাম তার অনেক গুণ বেশি পাই। আমার একটা লোকের প্রয়োজন। তুমি যুবক মানুষ, যদি কিছু মনে না করো, আমি তোমাকে নদীতে নিয়ে যেতে চাই। যদি আমার সাথে যেতে চাও, তাহলে তোমাকে নিয়ে যেতে চাই। যুবক বলে, জি আমি যাব, আমাকে নিয়ে চলেন। যুবককে নিয়ে গেলেন। যা পর ও মুসলমান গভীর মনোযোগ, ওদিন এত পরিমাণ মাছ পেয়েছে, অন্য দিনের তুলনায় দ্বিগুণ মাছ ওদিন জালে ধরা পড়েছে। জালে অত্যন্ত খুশি হয়ে গেছে, যারে যুবক এত বড় ভাগ্যবান, যেদিন থেকে আমার বাড়িতে আসছে আজকে তারে নদীতে আনছি, বিপুল পরিমাণ মাছ পেয়েছি। সুতরাং এই যুবক একজন আল্লাহওয়ালা ভালো ব্যক্তির মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লা বলেন মারহাবা। যুবক কি করছে? যুবককে মাছ ধরার পর এর অনেক দিন যাচ্ছে, বছর একটা ঘুরে গেছে। এক বছর পূর্ণ হয়ে গেল। জেলে ডাকতে বলে, বাবা তোমাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা? কয়, বাবা তুমি নামাজি ব্যক্তি, বুজুর্গ, ভালো ব্যক্তি, তোমাকে একটা কথা বলি। আমার বাড়িতে আমরা কয়জন সদস্য তুমি বলতে পারো কিনা? তোমাকে ধরে বলে, কেন আমরা 3 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এক বছরে যে বাড়িতে আছে সেই বাড়িতে কয়জন মানুষ? জালে বলে, কয়জন মানুষ? বলে, বাবা আপনার বাড়িতে 3 জন মানুষ। কয়, না রে বাবা, না 3 জন নয়, 4 জন মানুষ। বলে, 3 জন কে কে? কয়, আপনি, আমি আর আমার চাচি, যিনি আপনার ওয়াইফ, আপনার বিবি। কয়, না বাবা না, এরপরও আর একটা মানুষ আছে এই বাড়িতে। আমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছে, এই কন্যাটা বাড়ির মধ্যে আছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেখেন না তৎকালীন জামাতে পর্দার বিধান, কত বিধান ছিল, কত সুন্দর ছিল। আর আমাদের অবস্থা,
পয়গম্বর সুলাইমান গভীর মনোযোগ। মুসলমান, উনি অবাক হয়ে গেলেন। উনি চিন্তা করেন, একটা বছর জালের বাড়িতে এই তিনজন মানুষ ব্যতীত আমি আর কাউকে দেখি নাই। কয় বাবারে, আমার যে মেয়েটা আছে, এক নম্বর সামানতদারি, পৃথিবীর মধ্যে কোনো বেগানা পুরুষের সামনে যায় না, পৃথিবীর মধ্যে কোনো বেগানা পুরুষের সামনে যায় না। এমনি আল্লাহ তার এবং আমলদারি, অত্যন্ত আমলদারি। আমার মেয়ে নামাজ পড়ে, আমার মেয়ে রোজা রাখে, আমার মেয়ে পর্দা করে, অনেক আল্লাহওয়ালা। আমার মেয়েটা পর্দাসিনী, আমার মেয়েটা দুনিয়ার মধ্যে রূপবতী। আমার মেয়েটার শুধু একটা গুণ নাই। বড় আশা ছিল, বড় স্বপ্ন ছিল, বড় আশা করেছিলাম এই জামানার পয়গম্বর সুলাইমান পয়গম্বরের সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিব, কিন্তু আমি গরিব হওয়ার কারণে তার সঙ্গে শুভ কাজটা হলো না। আমার চিঠি প্রত্যাখ্যান করেছে। বড় আশা নিয়ে আমার মেয়েটা আমল করে, মেয়েটারও বড় শখ ছিল, বড় আশা ছিল সুলাইমান পয়গম্বরকে বিয়ে করবে, কিন্তু কপালে নাই। বাবা, যদি মনে কিছু না করো, আমার ওই সতী সাথী নারী আমানতদারি মেয়েটাকে যদি তুমি মনে না কিছু না করো, আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। যদি তুমি রাজি হও, তাহলে বাবা আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিব। যদি রাজি থাকো, বিয়ে পড়ায় দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর চিন্তা করে, বিয়ে তো করাই লাগবে, রাজ্য তো গেছে, সবই তো চলে গেছে, বিয়ে শাদী তো করাই লাগবে। তো যেহেতু গুণবতী, আমানতদারি, আমলদারি, যদিও বংশ জেলের বংশ, মুসলমান, তারপরেও যেহেতু আল্লাহ বিয়ে করবো, উনি রাজি হয়ে গেলেন, বিয়ে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। বিবাহ হয়ে গেল, জেলের মেয়ের সঙ্গে সুলাইমান পয়গম্বরের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, বিয়ের পরের দিন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে গেলেন। শ্বশুর বলতেছে, বাবাজি চলো নদীতে যায়, মাছ ধরতে যায়। নিয়ে গেলেন। ওদিন যেদিন বিয়ে পড়াইলেন, ওদিক যখন জাল পেতেছে, এত পরিমাণ মাছ ধরেছে, ওই মাছ উঠানোর ক্ষমতা নাই। জালে এত, প্রতিটা জালের করার মধ্যে এত পরিমাণ মাছ ধরেছে। ওর মধ্যে বিশাল একটা মাছ। ওদিন কি হয়েছিল শুনে নেন। মুসলমানের মধ্যে কথা বাদ গিয়েছে, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালামকে নদীর মধ্যে দেখছে একজন ভালো জিন, দেখে মুসলমান সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে। সুলাইমানকে দেখে ভালো জিনটা চিন্তা করে, হারে সুলাইমানের কি অবস্থা, এখানে কেন মাছ ধরে? যিনি পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ দান করেছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানায় দিছে, সে আজকে কেন মাছ ধরে নদীতে? কারণটা কি জানতে হবে। সুলাইমান এখানে কেন? উনি একটা দড়ি চলে গেলেন। জিন যা, ভালো জিন যা, দেখে দুষ্ট জিন বসে বসে রাজত্ব পালন করার রাজ্য বসে বসে হুকুম দেয়, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদের দুঃখে সুখ কিচ্ছু দেখে না। শুধু জিন শুধু নিজের কাজ চালায়, সারা পৃথিবী তার মুঠোর তালুর মধ্যে নিয়ে নিজেকে বড় ক্ষমতা বান্দারি মনে করতেছে। দূর থেকে ভালো জিন দেখে দুষ্ট জিনকে দাবর শুরু করেছে। আহারে মুসলমান যখন দাবর শুরু করেছে, এই দাবর খায়া জিন রাস্তার মধ্যে থেকে, রাজ সিংহাসন থেকে উঠে এত জোরে দৌড় দিছে, দৌড়াইতে ওই নদীর মধ্যে যাইতেছিল। ওই দুষ্ট জিন কি করছে, সুলাইমান আলাইহিস সালামের হাতের ওই আংটিখানা পানির মধ্যে ফেলে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন আংটিখানা ফেলে দিছে, ওই সমুদ্রের বড় একটা মাছ, ওই মাছটা আহার মনে করে আংটিখানা গিলে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আর ওই সমুদ্রের মাছ, নদীর যত মাছ, সব মাছগুলো ওই বড় মাছটার দলভুক্ত হয়ে গেছে, সবাই তার মুখী হয়ে গেছে। সমস্ত মাছগুলো ঝাঁকে ঝাঁকে বড় মাছের পাশে ঝাঁকে ঝাঁকে আসতেছিল। আর যখন সুলাইমান নবীকে নিয়ে মুসলমান জালে যখন জাল ফেলছে, আর ওই জালের ফেলার সঙ্গে সঙ্গে ওই বড় মাছটা, যে মাছটা আংটিখানা খেয়েছে, মুজেজার আংটিখানা, ওই আংটিখা মাছটা ও মুসলমান সামনে হাজার হাজার মাছ এসে জালের মধ্যে পড়ে গেছে। জাল উঠানোর পর সমস্ত মাছগুলো বিক্রি করে দিছে। বড় মাছটা জেলে বলে, আমার নতুন জামাই,
গতকালকে বিয়া হয়েছে, এই মাছটা আমার জামাইরে আমি সুন্দর করে খাওয়াইবো, এই মাছটা আমি বিক্রি করবো না। বাড়ি নিয়ে চলে আসলেন। বাড়ি এসে বিবিকে ডাকতে কয়, বিবি রে, আমি সব মাছ বিক্রি করে দিছি, একটা মাছ বাকি রাখছি, সবচাইতে বড় মাছটা আমি বাড়ি নিয়ে আসছি, এই মাছটা ভালো করে কেটে দাও, এই মাছটা কেটে জামাইরে সুন্দর করে খাওয়াও, কারণ আমি গরিব মানুষ, এত কিছু খাওয়াইতে পারি না। ওই মাছ নদী থেকে বড় মাছটা ধরেছি, এই মাছটা আমার জামাই বাবাজিকে মেয়েকে সুন্দর করে মাছ রান্না করে খাওয়াও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। মাছটা দিলেন খুকিরে। জালার মেয়েরে বলছে, মা মাছটা তুমি কোটো। মেয়েটা বিসমিল্লাহ বলে, এমন আমলদারি মেয়ে, বিসমিল্লাহ করে মাছটা যখন পোজ দিছে গলার মধ্যে, আর অমনি একটা আংটি বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মেয়ে আংটি দেখি অমূল্য রতন, আংটিটা নিয়ে চিন্তা করে, হারে জামাইরে তো কিছু দিতে পারলাম না, বাসর রাত্রে, আগামী দিন আমার বাসর হবে আজকে রাত্রে, তো জামাই যখন আমার বাসর ঘরে আসবে, আমি তাকে আমার স্বামীকে এই পুরস্কারটা দিব, পুরস্কারটা দিব। উনি ভিতরে ঢুকছে, পুরস্কারটা হাতের মধ্যে আংটি নিয়ে বাসর ঘরে যায় বসে আছে। সুলাইমান পয়গম্বর সন্ধ্যার পরে রাত্রে ইবাদত বন্দেগী করে যখন ঘরের মধ্যে আপনার বাসর ঘরে গেছে, বিবিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, বিবি ভালো আছো? বিবির সালামের উত্তর দেওয়ার পর বলতেছে, বিবি আজকে তোমার কাছে একটা কথা জানতে চাই, বাসর রাত্রে সত্য করে বলবা, তুমি কোনো প্রেম টেম করছো নি, কোনো ভালো কারো মন দেওয়া নেওয়া করছো নি? বিবি বলে, স্বামীরে, হ্যাঁ আমি একজনকে মন দিয়ে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওই স্মৃতি সুলাইমানের ভাষা, যে মেয়ে তো স্মৃতি লিখছিল, আমি একটা ছেলেকে মন দিয়ে দিছিলাম। কেমনে? কই, এই দেশের প্রেসিডেন্ট বাদশা সুলাইমানকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কই তারপরে কি হলো? কয় আমি চেয়েছিল 4টা গুণের গুণান্বিত একটা কন্যা, একটা মেয়ে চেয়েছিল। আমার ভিতরে 3টা গুণ ছিল, একটা গুণ ছিল না। সেই গুণটা হলো যে আমার বাবা দরিদ্র জাইলা, এই জন্য আমার বিয়ে প্রত্যাখ্যান করেছে। আমি পৃথিবীর মধ্যে বড় চাইছিলাম জীবন আর বিয়ে করব না, যেহেতু আমার আব্বা মা আপনার সঙ্গে বিয়ে দিছে, আপনি আমার সুলাইমান, আজ থেকে আপনাকে নিয়ে আমার জীবন চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। মুসলমান গভীর মনোযোগ। বিবি পায়ের মধ্যে সালাম দিয়া স্বামীর হাত ধরলেন। হাত ধরে বলে, স্বামী রে, আজকে আমি একটু উপহার দিব পৃথিবীর মধ্যে, আমি কন্যা একটা ভালো, আমি আপনার বিবি একটা উপহার দিব। উনি হাতটা নিয়ে পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে যে আংটিখানা ভরে দিছে, সঙ্গে সঙ্গে সুলাইমান পৃথিবীর যে হারানোর শক্তিগুলো যা কিছু ছিল সব কিছু আবার ফিরে পাইল। সুলাইমান লজ্জা পেয়ে গেলেন, মাথা নত করে, যে মেয়ের বিয়ের প্রত্যাখ্যান করেছিলাম আমি, সেই মেয়েকে আমি বিবাহ করলাম, সেই মেয়েকে আমি পাইলাম। সুলাইমান পয়গম্বর তখন বিবিকে ডাকতে বলে, বিবি রে, শোনো শোনো, ও বিবি শোনো, পৃথিবীর মধ্যে আজকে তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমাকে হারান রত্ন ফিরিয়ে দিছো, আল্লাহ পাকের মুজিজার এই আংটিখানা, এই আংটিখানা তুমি কোথায় পেলে আগে বলো? কয়, আংটিখানা আমার আব্বা জানছে, মাছটা ধরে আনছেন, আপনি যে গিয়েছিলেন নদীতে আপনি এবং বাবা যান, যা পার আংটিখানা, এই আংটিখানা মাছের পেটের মধ্যে পেয়েছি। আমি দেখে অনেক খুশি হয়েছিলাম, চিন্তা করেছিলাম আমার জামাইকে, আমার স্বামীকে এটা দিব, উপহার দিব, এই রেখে দিয়েছিলাম যত্ন করে। আজ আপনাকে আমি দিলাম উপহার, কারণ আপনি আমার সুলাইমান, এইটা মনে করে আমি দিলাম। কয়, না রে বিবি, না, তুমি সত্য সুলাইমানের হাতে আংটি দিছো, তুমি মিথ্যা সুলাইমানের হাতে আংটি দাও নাই। কারণ তুমি মনে মনে যারা চেয়েছিলে, যাকে মনে প্রাণে মন দিয়ে দিয়েছিল, আল্লাহকে, পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, একমাত্র জান্নাত পাওয়ার আশায়, দুনিয়ার জিন্দেগি নয়, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, বিবিরে আজ তুমি সেই সুলাইমানকে পেয়েছ। আর পৃথিবীর সমস্ত ইতিহাস, ওই ইতিহাসগুলো উনি বললেন, আমি সুলাইমানের যা হয়েছিল মুসলমান শুনে নেন। এই জন্য গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলে যাই, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যবধান। আল্লাহ পাক যখন নিয়ত করবেন, ভালো নিয়ত, ভালো সহি নিয়ত করবেন, সুন্নি ভাইরা সুন্নি থাকার চেষ্টা করবেন, সুন্নি নারীকে বিবাহ করার সৃষ্টি নিয়ত করবেন, আমলদারি আমানতদারি মেয়েকে বিয়ে করার চেষ্টা করবেন, আল্লাহ মেয়েদেরকে বিয়ে করার চেষ্টা করবেন। ও আমার মারা, শুনে নাও, তোমরাও পৃথিবীর মধ্যে আল্লাহ ওই ছেলেটাকে বিয়ে করার জন্য চেষ্টা করবা। কোন দাউস নয়, পৃথিবীর মধ্যে কোন দাউস মেয়ে, দাউস ছেলেকে বিয়ে করার চেষ্টা করবেন না। পৃথিবীর মধ্যে রিক্সা চালক, ভ্যান চালক হোক, ভ্যান চালক হোক, নবীর প্রেমিককে বিয়ে করো। মুসলমান, একজন আদর্শ
আদর্শবান পুরুষকে বিয়ে করো, হালাল খোর বান্দাকে বিয়ে করো, হালাল খোর বান্দিকে বিয়ে করো। দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। সকলে চিল্লায় জোরে জোরে চিল্লায় বলেন আমিন। রাসূল নামে কেলা মদিনায়, রাসূল নামে বলেন রে আকাশের চন্দ্র কে রে, বলো আকাশের চন্দ্র কে রে, কে আনলো তুমি আয় রে, রাসূল নামে বলেন রাসূল নামে কেলো দুনিয়ায়, বলেন কেলো দুনিয়ায়, রাসূল দেখি নাই শুনি নাই কোথাও, মানুষে কান্দে মানুষের ব্যথায় রে, ওরে এমন দরদির কথা বলো, এমন দরদির কথা শুনলে পরাণ জুড়ায় রে, রাসূল। এ ভাই একটু মহব্বতে বলেন কেলো মদিনায়, বলো কেলো মদিনায়, রাসূল গলাতে তাজবীর মালা কে চলে ওই কামলিওয়ালা,